হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে, অনলাইন উপস্থিত কাছের দূরের আত্মীয় স্বজন, ভাই বন্ধু ভক্ত, শ্রোতা সাধুজনা গুণীজনা, সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় হলো কিসের বীজ কাঁচা খেলে পুরুষদের যৌবন শক্তি বৃদ্ধি পায়। তো আজকে কেন এই ভিডিওটি করছি, এক দাদা ভাই আমাকে কমেন্ট করছেন, দিদি ভাই এমন একটা কোনো টিপস বলুন যাতে উপকারে লাগে। তো আমার ভিডিও মানে উপকৃত হবেনি, তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। ভিডিও দেখে যদি ভালো লাগে, উপকৃত হন, অবশ্যই চ্যানেলে একটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে বলতে চাই, যারা আগে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট্ট বড় কমেন্ট করছেন, এত ভালোবাসা দিয়েছেন, ভিডিও দেখছেন, অবশ্যই যারা খারাপ কমেন্ট করছে তাদের কথা বলবো না, কারণ 100 জনের মধ্যে 10 জনা খারাপ কমেন্ট করবে, কিন্তু 90 জনা উপকৃত হচ্ছেন। তাই ভিডিও দেখছেন, চাহিদা বাড়ছে, আপনারা এইভাবে ভিডিও দেখুন, কমেন্ট করুন, ভিডিও একদম স্কিপ না করে ভিডিও দেখুন, অবশ্যই উপকৃত হবেন। তো চলুন আজকে আমরা আলোচনা করব কিসের বিষ আপনাদের শরীরকে এতটা শক্তিশালী করে দেবে। তো চলুন, আর গোপন রোগগুলো, পুরুষের যে গোপন রোগগুলো সব সারিয়ে তুলবে, নার্ভকে অ্যাক্টিভ করবে। তো আমরা কিন্তু অনেক যৌবন যে হীনতার শিকার হয়েছি, যৌনহীনতার শিকার হয়েছি, বিছানায় আমরা অপারক হয়েছি। কেন? নানা রকমের শরীরের দুর্বলতা, নানা রকমের ক্লান্তি, নানা রকমের টেনশন। পুরুষদের কিন্তু সবসময় সেখানে মন থাকে না, কিন্তু হ্যাঁ, একজন বাড়িতে আছে, তার কিন্তু সেখানে মন থাকে, ঘরের গোছানো গাছানো, সন্তানকে সবকিছু পরিপাটি করে দিয়ে নিজে একটু বিছানার সুখ চাইতেই পারে, এটা মহিলাদের চাহিদা। কিন্তু আপনি কি এই যৌবনহীনতার শিকার হয়েছেন? যদি হয়ে থাকেন তবে ভিডিওটি আপনাদের জন্য। তো এই যে আপনি যদি এমনটা হয়ে থাকেন, তো এখন থেকেই শুরু করেন এই পাচনটি তৈরি করে খাওয়া। তো কোন খাবার, কোন খাবার চলুন আমরা আজকে জেনে নেব এই ভিডিওটা থেকে, ভিডিও একদম স্কিপ করবেন না। তো এর জন্য আপনাদের প্রয়োজন আছে একটা পাকা পেঁপে। তো আমরা সবাই জানি পেঁপেতে কিন্তু প্রচুর প্রচুর ভিটামিন আছে। তো এই পাকা পেঁপেটা আমরা খাই, আর পেঁপের মধ্যে থাকা যে বীজগুলো সেগুলো কিন্তু আমরা আবর্জনার মধ্যে ফেলে দেই, কারণ অধিকাংশ মানুষ জানেই না এই পেঁপে বীজের কি শক্তি। তো এই পেঁপে বীজ থেকে নানা রকমের গোপন রোগ, লিভারের রোগ, হাড়ের সমস্যা, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, তারপরে হচ্ছে তোমার কি বলবো, গলব্লাডারের সমস্যা, এগুলো কিন্তু দূরীভূত হয়। আমরা কি করি, আবর্জনার সঙ্গে গুটিয়ে গাটিয়ে ফেলে দেই, সেখান থেকে গাছ বেরোয়, আবার ফল দেয়, একটু ঝোল খেয়ে নেই, একটু আবার কি করি, পাকা পেঁপেটা কেটে একটু গোবিন্দভোগ লাগিয়ে নিজেরা একটু সেবন করি, আর যেগুলো হচ্ছে বিসমিস এগুলো ফেলে দেই, কারণ আমরা জানি না এর ব্যবহারটা কি। তো আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো, এরপর থেকে আর আবর্জনার মধ্যে এই পাকা পেঁপের বীজ কিন্তু ফেলবেন না, আবর্জনা থেকে তুলেও আনবেন না। পরিষ্কার হাতে পরিষ্কারভাবে পেঁপেটা যখন আপনারা খাবেন, তখন খোসা শুদ্ধ পেঁপেটাকে একটু ভালো পরিষ্কার জলে ধুয়ে নেবেন, আলতো করে বটিটা ধুয়ে কাটবেন। পেঁপের প্রচুর গুণ, প্রচুর গুণ। তো পাকা পেঁপেটা আপনারা চোচাটা ছিলে খাবেন, গোবিন্দর ভোগ লাগাবেন, আর বীজটাকে ভালো করে আলতোভাবে তুলে একটা বাটিতে নিয়ে নিন। তো তারপরে কি করবেন, ওই বীজ দিয়ে কিছু আজকে আপনাদেরকে তথ্য দেব, যেগুলো আপনাদের শরীরে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। সেটা আয়ুর্বেদিক শাস্ত্র থেকে আমরা পেয়েছি। তো এটা দিয়ে কি কি রোগ সারে, কেমন করে সেবন করবো, আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানবো। তো কি করতে হবে, এই প্রক্রিয়াটা তৈরি করতে আপনার যে পাকা পেঁপের বীজটা আলতোভাবে কিন্তু আগে আপনাকে তুলে নিতে হবে। তারপরে পেঁপের বীজটা একটা হালকা পাত্রে, যেটা ধাতব পাত্র, সেখানে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে, যেন একটা জল না থাকে। পেঁপেটার বীজটা যখন নেবেন আপনারা, সেখান থেকে কিন্তু মুছে নেবেন, ধুয়ে মুছে নিয়ে সেটাকে রোদে দিতে হবে। শুকে এমনভাবে মচমচা করবেন, সেটা যেন হামাল দিস্তা বা হচ্ছে এই যে তোমার গ্রাইন্ডারের মধ্যে যেন মিক্সড হয়ে যায়, একদম চূর্ণ করতে পারেন এই বীজটাকে। এর চূর্ণটা একদম যেন পাউডারের মতো হয়ে যায়। তো বীজের তো একটু কালচে ভাব আসবে চূর্ণটার। তো এটাকে কি করবেন, কোন পদ্ধতিতে খাবেন, তো কার জন্য কোন পদ্ধতি আমি সেটা বলবো। এখন বলবো, এই যে গাভীর দুধ বা মধুতে 1 চা চামচ মিশিয়ে কুসুম গরম গরম জলের সঙ্গে আপনারা পান করতে পারবেন। আর সেটা যদি না করেন, তাহলে টক দইয়ের সঙ্গে 4 চামচ টক দই আর 1 চা চামচ মধুর সঙ্গে 1 চা চামচ এই পেঁপে বীজের ডাসটাকে আপনারা ভালো করে মিশ্রণ করে খেতে পারবেন। কোন সময় খাবেন, কোন কোন রোগের কোন কোন পরিমাণে কি কি খাওয়া যাবে, আমরা এখনই জেনে নেব। তো কোন ক্ষেত্রে কিসের সাথে আপনারা সেবন করবেন, কখন সেবন করবেন, ঠিক আছে।
তো এটা একটা গুরুত্বপূর্ণ ওষুধ, এটা আমরা জানি না, যার জন্য আমরা এই পেঁপে বীজকে ব্যবহার করতে পারি না। তো আমি বলবো পেঁপে বীজের কেরামতি এর আগে আমি ভিডিও দিয়েছি, আপনারা চেয়েছেন দিয়েছি। পাইলস রোগ থেকে শুরু করে কিডনি লিভারের যত রোগ আছে কিন্তু সেরে যেতে পারে, আপনার যৌবনতাকে ফিরে নিয়ে আসবে। আপনার যে গোপন অঙ্গের নার্ভগুলো যেগুলো হচ্ছে ধুতুরা পড়ে গেছে আর কি, উঠতে চায় না, তো সেগুলোর ক্ষেত্রে আপনাদের অ্যাক্টিভ করবে, রক্ত সঞ্চালন ক্ষমতাটা কিন্তু বাড়িয়ে দেবে। যদি বিশ্বাস না হয় করে দেখবেন। আমরা তো ভিডিও দেখে ভিডিওর মধ্যে প্রবেশ করি, মোবাইলের মধ্যে কোনো কিছু করতে চাই না, আমাদের মতো আর আলসে কেউ নেই। তো পুরুষদের যদি কোটি টাকার ওষুধ কিনে নিয়ে এসে খেতে হয় যৌবন ক্ষমতাকে বাড়াতে, তবুও খাবে, কিন্তু এরকম টিপস কেউ ব্যবহার করতে চায় না। আমি বলবো গাছগাছরা এখনো ওষুধ ছাড়াই এখনো বিশ্বাসযোগ্য এই গাছগাছরা, কারণ এগুলার মধ্যে কোনো আমরা এখনো কিন্তু বিষ প্রয়োগ করি না। যেটা হচ্ছে মনে করেন যে চাষি হচ্ছে ফলানো যে পেঁপে, সেটাতে একটু হয়তো হালকা বিষ দেয় ফুলের মধ্যে, কিন্তু বীজ পেঁপে ফলের মধ্যে বিষ দেওয়া হয় না। আর বাড়ির আনেচে কানেচে যে গাছগুলো হয় সেগুলো তো হয়ই না। তো দেশি পেঁপের বীজ হলে খুবই ভালো, খুবই ভালো। আপনারা কিন্তু সংগ্রহ করে নেবেন এই উপকারটা পাওয়ার জন্য। এবার আমি বলবো লিভারকে আগে সারান। তো লিভার যদি আগে ভালো থাকে, পেট ভালো যার, সব ভালো তার। তো পেটের ভুঁড়ি আর মুড়ি এই দুটোকে ঠিক করতে হয়, না হলে কিন্তু আপনার সারা শরীরটাই কিন্তু ধীরে ধীরে অবসর হয়ে যাবে। আপনি যে এই উপাদানগুলো খাবেন, যদি লিভার ভালো না থাকে তাহলে কিন্তু গ্যাস হয়ে যাবে। টক দই, মধু, দুধ, গরম দুধ এগুলো খাবার জন্য আপনার শরীরের ক্ষমতা বাড়াতে হবে। তার জন্য কি করতে হবে, লিভারকে ভালো করার জন্য লিভারের যে কোনো পচন বা হচ্ছে লিভারের জন্ডিস, হেপাটাইটিস, লিভারের মধ্যে ইনফেকশন বা লিভারে জল ধরেছে, এইসবের ক্ষেত্রে প্রথম থেকে আপনাকে কিন্তু এই পাচনটা তৈরি করে সেবন করতে হবে। কিছুদিন খেলে, হালকাভাবে খেলে কিন্তু ধীরে ধীরে রোগগুলো একদম দূরীভূত হবে। আপনার সহবাস ক্ষমতা থেকে শুরু করে যৌন রোগগুলো যত যা আছে সব কিছু হারিয়ে যায়, সহবাস ক্ষমতাটাকে কিন্তু বাড়িয়ে তুলবে এই পেঁপে বীজ। ঠিক আছে, তো কেমন করে খাবেন, এবার বলতে হবে কেমন করে খাবেন, আমরা পদ্ধতিটা জানবো। তো বীজের ডাস্ট 1 চা চামচ, বীজের ডাস্ট 1 চা চামচ, দুধ দুধ হচ্ছে 2 চামচ কুসুম গরম জলের সঙ্গে 2 চামচ দুধ নেবেন। আর কি করবেন, 4 চামচ টক দই, 2 চামচ কুসুম গরম জলের সঙ্গে 2 চামচ দুধ, আর হচ্ছে 1 চামচ পেঁপের ডাস্ট, আর 4 চামচ টক দই। এগুলোকে সবগুলোকে মিক্সড করবেন, সুন্দরভাবে চামচ দিয়ে মিক্সড করবেন। সকালবেলা খালি পেটে আগে আপনারা আধা ঘন্টা আগে হালকা গরম জল পান করবেন, 1 গ্লাস হালকা গরম জল পান করবেন। আর যেই ডাস্টটা আমরা একসঙ্গে মিক্সার করেছি সেটা 30 মিনিট পর আপনারা সেবন করবেন। ঠিক আছে, এবার 30 মিনিটের পর আপনি প্রথমে হাঁটতে যাবেন, গরম জল খেয়ে গেলেন, এবার ঘুরে এসে আপনার মিশ্রণ করা উপাদানটি আপনারা গ্রহণ করবেন, খেয়ে নেবেন। তার 30 মিনিট পর আপনাকে কিন্তু যে কোনো খাবার আপনারা খেতে পারবেন। 7 দিন খান। প্রাপ্ত বয়স্কদের জন্য লিভারের যত রকমের সমস্যা আছে, আপনার শরীরের যত নার্ভ টিস্যুগুলো সব একদম সজাগ হয়ে যাবে, সমস্ত কিছু রোগ সব কিছু দূরীভূত হবে, হজম শক্তি বাড়াবে, আপনাকে করে দেবে অ্যাক্টিভ। আর মানে যদি বলি আপনার বয়স 60, তাহলে আপনাকে নিয়ে আসবে 30 বছরের মানে যুবকের মতো। আপনি যদি না করেন তাহলে কি করে বুঝবেন, একটু করে দেখুন। তো কতখানি খাবেন, 1 কাপ, 1 কাপ খাবেন। গরম জলটা 1 কাপ খাবেন, মানে পরে যখন ওষুধটা খেয়ে নিলেন গরম জলটা 1 কাপ তারপরে খাবেন। তারপরে আধা ঘন্টা পরে আপনাকে খাবার খেতে হবে। এই শিডিউলে যদি খান আপনার গ্যাস হবেই না, অম্বলও থাকবে না, আর সেটা আপনার হজম হবে, আর শরীরের মধ্যে কিন্তু প্রক্রিয়া শুরু করে দেবে, আর সেটাই কিন্তু অ্যাক্টিভ করে তুলবে আপনার যৌবন শক্তিকে, আর সমস্ত শক্তি আপনার শরীরের মধ্যে ফিরে আসবে। তো যাদের হজমের সমস্যা আছে তারা যদি মনে করেন সকালে খেলে একটু গা গুলায় বা বমি বমি লাগে, তাহলে ঘুমোতে যাওয়ার আগে 1 চামচ মধু দিয়ে 1 চামচ মিশ্রণ আপনারা সুন্দর করে একটু মিশ্রিত করে খেয়ে নেবেন। আর সেটা যদি আবার মনে করেন যদি এমনি হচ্ছে মধুটা আপনার সহ্য হয় না, তাহলে গরম দুধের সঙ্গে মিশিয়ে খাবেন। ঠিক আছে, 4 চামচ দুধের মধ্যে 1 চামচ এই মিশ্রণটা নিয়ে খেয়ে নেবেন। আর যাদের এটাও হয় না, তাহলে সকালে যেমন করে টক দইয়ের সাথে আপনারা খেতে পারেন। টক দই আপনার 4 চামচ নিয়ে 1 চামচ এরকম হচ্ছে মধু দিয়ে, আর 1 চামচ হচ্ছে তোমার এই পেঁপে ডাস্টটা একটু মিশ্রণ করে সকালবেলা খালি পেটে খাবেন, যার যেমনটা সুবিধা হয়। ঠিক আছে, তো পুরুষের গোপন রোগ থেকে শুরু করে সারা জীবনের যত রকমের রোগ, প্রবলেম, ক্লান্তি সব কিছু দূরে যাবে। আপনার পেট যদি ভালো থাকে আপনার কোনো সমস্যা নয়, খাটতেও আপনার কোনো অসুবিধা নেই, সারাদিন খাটবেন, এনার্জি পাবেন, রাত্রেবেলা সব কিছু সুখও আপনারা দিতে পারবেন। ঠিক আছে, মহিলাদের যদি ঋতুস্রাব হয়, ঋতুস্রাবের সমস্যা থাকে, তাহলে এটাকেও আপনারা দূর করতে পারবেন। তো মধুর সাথে কেমন 1 চামচ মধুর সাথে 1 চামচ ডাস্ট, যখন আপনার ঋতুস্রাবের ব্যথা হবে বা ঋতুস্রাব বেশি হচ্ছে, তখন এরকম প্রত্যেক দিন
রাত্রেবেলা শোবার আগে কিন্তু খাবেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো আর থাকবে না। আর পুরুষদের ক্লান্তি, যে উদ্বিগ্ন বা সব রকমের এই যেরকম গ্লানি, সব কিছু দূরে যাবে। একটু যারা কিছুই খেতে পারবে না, তাহলে গরম জলের সঙ্গে এই ডাসটা শুধু গুলে খাবেন। তো খাবেন, তারপর ফল পাবেন, তারপর আমাকে জানাবেন যে দিদি ভাই খুব সুন্দর কথা বলেছেন, এটা কাজ করেছে 100%। আপনারা কোনো ওষুধ খাবেন না, লিভারের কোনো ওষুধও খাবেন না, গ্যাসেরও ওষুধ খেতে হবে না, এটা যদি সকালবেলা নিয়মিত খান। আর এইভাবে যদি খান, যেভাবে আমি বলেছি, 30 মিনিট অফ দে, 30 মিনিট অফ দে, মানে আমরা সব কিছু খাই কিন্তু খাওয়ার কোনো টাইম টেবিল নাই, আর কতটা পরিমাণ খাবো সেটা জানি না, তার জন্যই এত কিছু রোগ জীবাণু। কি খাবো কি খাবো না এগুলো আমরা কিচ্ছু জানি না। তো এই শিডিউলে চলুন, এটা আয়ুর্বেদ শাস্ত্র থেকে উঠিয়ে নিয়ে আসা, আপনারা করলে আপনারা 100% আমি বললাম ফল পাবেন। আর ফল পেলে আমাকে অবশ্যই জানাবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার দেন, কমেন্ট করেন, লাইক করুন। আবারও পরের ভিডিওতে দেখা হচ্ছে, আপনারা সুন্দরভাবে কমেন্ট করে যাবেন কি ভিডিও চাইছেন। যাই হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।